সবাইকে গুড মর্নিং। আজকে অনেক সকালে বেরোনোর ছিল সাইট সিনসের জন্য, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ভিডিওটা আমি শুরু করতে পারিনি, বিকজ সকালবেলা উঠে আমরা সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ বেশি রোদ হলে না খুব কষ্ট হয়। তো দেখো আমরা যাচ্ছি, আমাদের প্রথম সাইট সিনে আমরা এসেও গেছি, যেটা হচ্ছে জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ মন্দিরে ঢোকার আগে জুতো খুলে না সিঁড়িতে খুব সুন্দর একটা জলের জায়গা আছে, ওখানে পাটা এমনি ধুয়ে যায়। তারপরে আমরা উঠে যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের দিকে। ওখানে সিনারি সত্যিই খুব সুন্দর ছিল, মানে মানে ছবি তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। আর মন্দিরটাও না খুব বড় ছিল, আর সেরকম ভিড় ছিল না, আমরা খুব আরামেই দর্শন করেছি। ভিতরে ঠাকুর তোমাদের হয়তো দেখাতে পারিনি, কারণ সেইটা দেখানোর নিয়ম নেই, কিন্তু আমি বাইরের মন্দির চত্বরটা পুরোই দেখিয়েছি। ভিতরে ওরা খুব সুন্দর করে নাম গোত্র ধরে ধরে পুজো দেয়, আর মানে এত সুন্দর দর্শন হয়েছে যে কি বলবো, মানে এত সামনে থেকে আমরা সত্যি কথা বলতে পুরীতেও কোনো দিন দর্শন করতে পারি না, কিন্তু এখানে যেন একদম সামনে থেকে দর্শন খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, কিন্তু আর এখানে টাকা পয়সা নেওয়ারও কোনো জোরাজুরি নেই, তুমি যত টাকার পুজো দিতে চাও বা যত টাকা দক্ষিণা দিতে চাও, দ্যাট ইজ অল আপ টু ইউ। তো সেই সব মিলিয়ে খুব ভালো ছিল। এখানে পান্ডাদের ব্যবহারও খুব ভালো ছিল, এখানে সবাই ধূপ টুপ দেখাচ্ছিল, কিন্তু একটাই যেটা প্রবলেম ছিল হচ্ছে প্রচণ্ড গরম ছিল। গরমে মানে থাকা যাচ্ছিল না, এতটা গরম ছিল। আর আমরা এমনি মন্দিরটা প্রদক্ষিণ করছিলাম, ওখানে নৃসিংহদেবেরও মন্দির ছিল ছোট একটা, গণেশেরও ছিল, তারপর তোমার এরও ছিল, বজরংবলীরও ছিল, অনেকগুলো ছোট ছোট মন্দির ছিল জগন্নাথ মন্দিরের ভিতরেই। সবকটা হয়তো তোমরা ঠিক করে দেখতে পারবে না, কারণ এতটাই রোদ ছিল না, আমি দেখাতে পারছিলাম না। তো সেইটাই, কিন্তু তাও ঘুরে ঘুরে অনেকটা যতটা দেখানো সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততটাই দেখিয়েছি। আর খুব তাড়াতেও আমরা ছিলাম, কারণ বেশি সময় পেরিয়ে গেলে না গরমটা আরও বেড়ে যাচ্ছিল, তাই আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো ওই দিন। এই দেখো এখন যেখানে আমরা যাচ্ছি সেখানে আছে গণেশ। আমরা গণেশকে খুব সুন্দর দর্শন করেছি, কিন্তু তোমাদের হয়তো খুব ভালো করে দেখাতে পারিনি, কারণ ওই জায়গাটা যেহেতু লোহার এগুলো ছিল, ওই জন্য পুরোপুরি তোমরা হয়তো ঠিক করে দেখতে পাওনি। আর অনেক ভিড়ও ছিল, সবাই নমস্কার করছিল ওই জায়গাটা, সেই কারণে। তারপর আমরা মন্দির থেকে বেরোনোর পথে কটা ছবি তুলি, ছবি টবি তুলে আমরা বেরোই, মা আমাদের ছবি তুলে দিচ্ছিল, আমরা ওদের তুলে দিচ্ছিলাম, মন্দিরের ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি আর রওনা হই আরেকটা জায়গায়। আমরা আরেকটা জায়গাতেও গেছিলাম, যেটা হচ্ছে রাঁচির যে স্টেডিয়ামটা, সেখানেও গেছিলাম, কিন্তু সেটার না আমরা ভিতরে ঢুকিনি, কারণ অতিরিক্ত গরম ছিল আর স্টেডিয়ামের ভিতরে কোনো ছায়াই ছিল না, সেই জন্য আমরা ঢুকিনি। তারপরে আমরা ওখানে দিদি দুটো ছবি তুলে তারপর আমরা চলে গেছিলাম। এই দেখো, এই যে লাল গেটটা দেখছো, এটা হচ্ছে ধোনির ফার্ম হাউস, ধোনির বাগান বাড়ি আর কি। তো এই ধোনির বাগান বাড়ির ভিতরে তো অবভিয়াসলি আমাদের ঢুকতে দেবে না, কিন্তু বাইরেটাই দেখো কি সুন্দর, দু সাইডে দুটো সিসিটিভি ছিল, আর গাছপালা খুব সুন্দর, মানে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। প্রচণ্ড রোদ লাগছিল মুখে, কিন্তু তাও মানে জায়গাটার একটা আলাদাই যেন সৌন্দর্য। দিদি ঘুরে ঘুরে ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম, রাস্তাটা তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি, আমরা বেরিয়ে এখন যাচ্ছি পত্রাতু ভ্যালির দিকে। ভ্যালির কোনো ভিডিও আমাদের সেরকম করা হয়নি, কারণ ভ্যালি থেকে নেমেই না আমরা ছবি তুলতে বেশি ব্যস্ত ছিলাম। এই এখন তোমরা যেই ভিডিওটা দেখছো, এটা পত্রাতু ড্যামের ভিডিও, মানে এইটা আমরা ড্যামে যাচ্ছি। ভ্যালিতেও আমরা গেছিলাম, সেটা কোনো ভিডিও তোলাই হয়নি, কারণ আমরা এত ছবি তুলছিলাম। ওখানে অনেকজন ছিল যারা ডিএসএলআর নিয়ে ফটো তুলে দিচ্ছিল, আর ওরা 5 টাকা নিচ্ছিল পার ফটোর জন্য, তো সেই জন্য আমরা ওখানে এত ছবি তুলছিলাম যে ভিডিও হয়নি। আর এখানে দেখো পত্রাতু ড্যামে আমরা ঢুকেছি, এখানে 20 রুপিস করে পার পারসন নিয়েছে, এটা হচ্ছে এন্ট্রি ফি। আর এখানে দেখো বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, এটা পুরো একটা পার্কের মতন। আর আমরা এখন হেঁটে চলে যাচ্ছি বোটিং করতে জলের দিকটা, সেই জায়গাটাও তোমাদের আমি নিয়ে যাচ্ছি। এখানে দিদি ভিডিও করছিল, কারণ আমার ফোনটা অলরেডি খুব গরম হয়ে গেছিলো, এত রোদ যে আমার ফোন আর সাপোর্টই করছিল না কিছু, মানে যতবারই ক্যামেরাটা খুলছি বারবার হিটের জন্য দেখাচ্ছে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে 2 সেকেন্ডে কি 1 সেকেন্ডে এরকম। তো বুঝতেই পারছো প্রচণ্ড রোদ, চোখ তাকানো যাচ্ছিল না, যার জন্য এর পরেও আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল, আমরা যাইনি, আমরা সোজা বাড়ি ফিরে গেছিলাম, বিকজ অলরেডি দুপুর হয়ে গেছিলো আর প্রচণ্ড গরম, মানে আমরা থাকতে পারছিলাম না। তো এই দেখো এবার আমরা চলে যাচ্ছি বোটিংয়ের দিকে, বোটিং করতে।
এখানে শিখারা ছিল, বোট ছিল, স্পিড বোট ছিল, যদিও আমরা শিখারাটেতেই উঠেছিলাম, আর কিছুতে উঠিনি। আমরা সকাল থেকে কিছুই খেয়ে বেরোইনি, ওই জন্য ওখান থেকে আমরা একটু ছোলা মাখা কিনে নিয়েছিলাম, কারণ আর কিছু সত্যি কথা বলতে গরমে খেতে ইচ্ছেও করছিল না, সেরকম কিছু ওখানে ছিলও না কেক বিস্কিট ছাড়া। তারপর 2-3টে স্প্রাইট নিয়ে নিয়েছিলাম, পেপার বোটের ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছিলাম, মানে যাতে নিজেদের একটু রিফ্রেশিং রাখা যায় আর কি। এত গরম, ওখানে প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছ অনেকে মাথায় টুপি দিয়ে আছে বা ওড়না দিয়ে আছে, এতটাই গরম ছিল। আর এদিকে বাবান চড়ছে গাড়ি, ওখানে এই গাড়িগুলো ছিল বাচ্চাদের জন্য, বেশি না, ওরা 50 to 70 রুপিস চার্জ করে, আমাদের 70 বলেছিল, আমরা কমিয়ে সেটাকে 50 করেছিলাম। তো যাই হোক, ওরা সেটা নিয়ে কোনো আর্গুমেন্টে বা কিছুতেই যায়নি, ওরা সেটাতেই ভাইকে ঘোরাচ্ছিল, আর বেশ অনেকটাই ঘুরিয়েছে। বাবান ঘুরছিল অনেকক্ষণ ধরে। তারপর আমরা বললাম না, আমরা শিখারাতে চড়েছিলাম, শিখারাতে আমাদের 5 জনের 500 বলেছিল, তারপর ওরা সেটাকে কমিয়ে 450 করেছিল, নিয়ে আমাদের না পুরো মাঝ মানে যে ড্যামটা সেটার মিডিল অবধি পুরো নিয়ে গেছিলো, বেশ অনেকক্ষণই আমরা ঘুরছিলাম। এখানে দেখো মা কী সুন্দর এনজয় করছে, জল নিয়ে খেলছে, সবাই সবার ছবি তুলে দিচ্ছিল, বাবা আমাদের ছবি তুলে দিচ্ছিল, আর আমি তো ভিডিও করছিলামই সবার। আর সত্যি কথা বলতে এত গরম, কিন্তু তাও বোটটার মধ্যে বসে, মানে শিখারাটার মধ্যে বসে যেন একটা আলাদাই আরাম, মানে খুব আরাম পাচ্ছিলাম আমরা। হাওয়াটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমাদের এত ভালো লেগেছে যে পরে আবার বাবা এক্সট্রা টাকা দিয়ে আমরা আরও ঘুরেছি শিখারা করে, মানে যেটা টাইম লিমিট তার থেকেও বেশি ঘুরেছি। সেটার জন্য যদিও ওরা 50 রুপিস এক্সট্রা নিয়েছিল, কিন্তু সেটাও যেন গায়ে লাগছিল না, কারণ ওয়েদারটা মানে সত্যি এত তো একে গরম, তার মধ্যে জলে না সত্যিই খুব ভালো লাগছিল। তো মা আমাদের একটু ভিডিও তুলে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল, আমরাও তুলছিলাম নিজেদের ছবি, সেলফিজ। খুব আরাম লাগছিল, মোট কথা অনেকক্ষণ ঘুরছিলাম বোটে করে। তারপর বোট থেকে নেমে আমরা একটু দোলনা টোলনা চড়ছিলাম। তারপর ওখানে গিয়ে না, ওখানে ওয়াশরুমগুলো খুব ক্লিন ছিল, তো ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর দেখো বাড়ি এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও দেখানো হয়নি লাঞ্চটা। এটা বিকেলের খাবার, আমরা চাউমিন খাচ্ছিলাম। মায়ের অনলাইনে একটা গানের মানে একটা জায়গায় মার ফাংশন আছে, তো সেখানে মা অনলাইনে গানের প্র্যাকটিস দিচ্ছিল, আর আমরা এখানে চাউমিন খাচ্ছিলাম সবাই বসে। আর তারপরেই কিছুক্ষণ বাদেই রাতের খাবারটা দিয়ে যায়, কারণ না দুপুরবেলা ঘুমোনোর পর আমরা উঠেছি 8টার সময়, তো 8টায় চাউমিন খেয়ে তারপর 10টা নাগাদই ওরা খাবারটা দিয়ে যায়, কিন্তু তার থেকে বেশি দেরি তো করা যায় না, সেই কারণে। দেখো আমাদের ডিনারে কি আছে, ভাত আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, আর চিকেন কষা আছে। ভাত আর চিকেন কষাটা মা বাপির, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমার ভাইয়ের আর দিদির। আমরা অল্প করেই খাবার নিয়েছিলাম, বিকজ 8টার সময়ই চাউমিন খেয়েছি, তারপর আবার 10টায় ডিনার করছি, তো না পেট পায়ে প্রায় সবারই ভর্তি ছিল, তার উপর অতটা ধকল গেছে, স্যালাডও দিয়েছিল। তো যাই হোক, তারপর আমরা খেয়ে দিয়ে না সবাই শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন একদম সকালে ট্রেন ছিল, বন্দে ভারত ছিল 6টায়। দেখো আবার সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে এবার ট্রেনের জন্য রওনা দিচ্ছিলাম আমরা। ঘরটর সব লক করছিলাম, লাগেজ ট্যাগেজ নামিয়ে দিয়েছিল ওরা, আমাদের হাতে লাগেজ ছিল না। ওরা নামিয়ে দেওয়ার পর ওরাই আবার অটো ডেকে দিয়েছিল আমাদের জন্য। আর সত্যি কথা বলতে না, হোটেলের রুম অ্যাম্বিয়েন্স সত্যিই খুব ভালো ছিল, ওদের মানে সার্ভিস তো খুবই ভালো, কোডারমার থেকে তো অনেক বেটার ছিল। তো দেখো আমরা অটোয় উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আর সত্যি কথা বলতে না, এদের সার্ভিসটা এতটাই ভালো, সকালবেলা এসে রুম ক্লিন করে দেওয়া, এটা ওটা সেটা, এগুলো কিন্তু কোডারমাতে একদমই ছিল না। কোডারমার জাস্ট রুমটাই ভালো ছিল, ওদের রুম ছাড়া কিন্তু আর কিচ্ছু ভালো ছিল না। ইনফ্যাক্ট হোটেলের মধ্যেও না কীরকম একটা সিগারেট আর মদের গন্ধ বেরোতো সবসময়, তো সেই জিনিসটা আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না, যার জন্য আমরা রাঁচিতে শিফট করি। আর রাঁচির রুমটা ওয়াজ রিয়েলি ভেরি নাইস, খুব সুন্দর ছিল। আর দেখো আমরা কথা বলতে বলতে রাঁচি স্টেশনে পৌঁছেও গেছি। এখানে স্টেশনটাও কিন্তু অনেক বড় আর খুব সুন্দর। কোডারমা স্টেশনটা ছোট্ট ছিল, যদিও সেটা জাংশন ছিল, কিন্তু খুব ছোট স্টেশন। কিন্তু রাঁচি স্টেশনটা, রাঁচিটাও জাংশন অফকোর্স, কিন্তু রাঁচি স্টেশনটাও অনেক বড়। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত, আর আমাদের যেতে যেতে হয়ে গেছিলো 5টা 20, আর আমাদের ট্রেন ছিল 6টা। আর সত্যি কথা বলতে আমরা যে হোটেলটা ছিলাম প্রতাপ গ্র্যান্ড, ওটা কিন্তু আমাদের স্টেশনের একদম কাছে ছিল। মানে আমি বলছি আমরা আমরা
গাড়িতে উঠেছি 5:15, আমরা স্টেশনে পৌঁছে গেছি 5:20, এতটাই কাছে ছিল আর হোটেলটাও খুব ভালো ছিল। তো যাই হোক আমরা আস্তে আস্তে সবাই মিলে স্টেশনের ভিতর চলে যাচ্ছিলাম। মা একটু টেনশনই করছিল, কারণ এত দেরি করে ইউজুয়ালি আমরা যাই না, আমরা দরকার পড়লে স্টেশনে 2 ঘন্টা বসে থাকি, বাট এতটা দেরি করে কিন্তু আমরা যাই না। এই দেখো বন্দে ভারত দাঁড়িয়েই আছে, সেটা দেখে মা আরও ঘাবড়ে গেছিলো যে আমাদের দেরি হয়ে যায়নি তো, কারণ আমরা সবাই জানি বন্দে ভারতের গেট একবার বন্ধ হলে সেটা জাংশন ছাড়া খুলবে না। তো সেই কারণে তো তখন সবে 5:23 কি 24 বাজে। তো তারপর যাই হোক আমরা C6 কামরাটা খুঁজে উঠে পড়েছিলাম। তো তখনও অনেকে আসেনি, কারণ মোস্ট উঠেছে না খড়গপুর স্টেশন থেকে। খড়গপুর স্টেশনেই গাড়িটা একদম ভর্তি হয়ে গেছিলো। আর টাটানগর জামশেদপুর ওখান থেকেও অনেকে উঠেছিল, রাঁচি থেকে সেরম কেউ ওঠেনি। রাঁচি টু হাওড়া বন্দে ভারত ছিল আমাদের। তো এমনি বন্দে ভারতের জার্নি কিন্তু খুব সুদিং, মাস্ট সে, মানে খুব স্পেশিয়াস, এরকম ঘ্যাসটা ঘিষ্টির কোনো ব্যাপার নেই। আর এদের স্টাফেরাও খুব ভালো, যতবার চা যতবার কফি চাইবে ততবারই ওরা দিয়ে যায়, মানে আনলিমিটেড যেটাকে বলে। তারপর কিছুক্ষণ বসার পরে ট্রেন একদম ডট 6টায় ছেড়েছে। তারপরেই আমাদের দিয়ে গেছিলো চায়ের যাবতীয় জিনিস। দেখো কী কী দিয়েছে, একটা চায়ের মানে ইনস্ট্যান্ট টি স্যাশে, একটা চায়ে মানে চামচ মতন দিয়েছে স্টিক মতন গোলার জন্য, আর দিয়েছিল 2টো ওটস বিস্কিট, মানে ডাইজেস্টিভ বিস্কিট হয় না ওগুলো, ইউনিবিকের, খেতে খুব ভালো ছিল। একটা 10 টাকার জলের বোতল দিয়ে গেছিলো, আর হ্যান্ড স্যানিটাইজারও দিয়ে গেছিলো, যাতে আমরা হ্যান্ডটাকে ভালো করে ক্লিন করে নিতে পারি। আর তারপরেই দেখো গরম জল দিয়ে দিয়েছিল আমাদের। এখানে দেখো দিদি গরম জলের মধ্যে চাটা মিশিয়ে দেখাচ্ছে, বেশ অনেকটাই কিন্তু, মানে প্যাকেটটার মধ্যে যে ইনস্ট্যান্ট টিটা ছিল মানে দিয়েছিল সেটার মধ্যে কিন্তু অনেকটাই গুঁড়ো ছিল। আর অফকোর্স ইলাইচি ছিল, মানে টিটা ইলাইচি ফ্লেভারের ছিল। তো খেতে না খুব ভালো লাগছিলো। একে তো অত সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, কিছু খাইনি, তো তারপর ওই চাটা সত্যিই খুব ভালো লাগছিলো। তো তারপর স্টিকটা দিয়ে দিদি চাটাকে গুলে দিল। তো মানে সত্যি কথা বলতে এক্সেস চিনিও ছিল না, খুব ডার্কও ছিল না, খেতে খুব ভালো লাগছিলো। তারপর দেখো একটু যেতে না যেতেই ওরা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয়। আমরা যে যাচ্ছিলাম তখন কিন্তু মানে কি বলবো, সিনিক বিউটিটাও খুব সুন্দর ছিল, একদম যেন মনে হচ্ছিলো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, খুব সুন্দর দেখা যাচ্ছিলো। আর সবচেয়ে বড় কথা বন্দে ভারতে কার্টেন্স থাকে, তো যদিও বা মুখে রোদ লাগে আমরা কিন্তু কার্টেনটা টেনে দিতে পারি, যদিও আমাদের মুখে খুব একটা রোদ লাগেনি, তো সেই জন্য কার্টেন্সটাও আমরা টানিনি। আমরা একদম ঠিক ছিলাম, মানে খুব একটা কষ্ট হয়নি। আর একদম এসি তো খুব দুর্দান্ত চলছিল। দেখো আমাদের দিয়ে গেল ব্রেকফাস্টে কী কী আছে দেখে নাও। ব্রেকফাস্টের মধ্যে প্রথমেই ওরা দিয়েছিল ওই যে ফয়েলটা দেখছো, ওইটার মধ্যে আছে ব্রেড। ওরা ব্রাউন ব্রেড দিয়েছিল, ব্রাউন ব্রেড শেখারও ব্যাপার থাকে না, আর এমনি ব্রেড হলে না সেকে খেলে না অনেকেরই একটু গ্যাস টাইপের হয়ে যায়, তো ওরা দেখো ওরা ব্রাউন ব্রেড দিয়েছিল, ব্রাউন ব্রেড তো শেখার দরকার হয় না। তার সাথে দেখো ওরা জ্যামও দিয়েছিল, ওরা বাটারও দিয়েছিল, ওরা একটা ভ্যানিলা 10 রুপিসের কেকও দিয়ে দিয়েছিল উইঙ্কিজের। হ্যাঁ এই দেখো এইটা বাটার ওয়ার্কার বাটার দিয়েছিল। আর এইটা দেখো এটা কিন্তু সবার সেম হয় না, আমাদের যেহেতু ননভেজ ছিল ওই জন্য আমাদের ডিম ভাজা দিয়েছিল, মানে অমলেট দিয়েছিল, আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল, তার সাথে বয়েলড কিছু ভেজিসও দিয়েছিল, সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি। গাজর ছিল, বিনস ছিল, তারপর কড়াইশুঁটি ছিল, আর দেখো নুন দিয়েছিল, গোলমরিচ দিয়েছিল, কেচাপ দিয়েছিল, আর একটা হ্যান্ড স্যানিটাইজার আবার দিয়েছিল। ওরা অনেক কিছুই দিয়েছিল, চামচও দিয়েছিল, দেখো এটা হচ্ছে গোলমরিচটা, চামচও দিয়েছিল, আবার একটা ন্যাপকিন দিয়ে গেছে। ব্রেকফাস্টের টাইমেও ন্যাপকিন দিয়েছে, আবার টি টাইমেও ওরা ন্যাপকিন কিন্তু দিয়ে গেছিলো। মানে খুবই হাইজিনিক খাবার দাবার, সবই খুব ভালো ছিল। আর টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল, মানে কোনো জিনিসটা যে খারাপ সেটা কিন্তু কিছু ছিল না। হ্যাঁ এবার বয়েলড ভেজিসগুলোতে একদম নুন ছিল না, সেটাই নুন মিশিয়ে খেতে হতো। দেখো দেখতে দেখতে 7 ঘন্টা পেরিয়েও গেল, আর আমরা হাওড়া ঢুকেও গেছি, ওই জন্য সবাই জিনিস পাচ্ছিল। দেখো হাওড়া স্টেশনে নেমে গেলাম, আর 7 ঘন্টা একটা এসি ট্রেনে ট্রাভেল করার পর এই গরমটায় নেমে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, শরীর যেন হাঁসফাঁস করছে। মানে আমার তো চশমায় না ওই ভেপার টাইপের হয়ে গেছিলো, কারণ 7 ঘন্টা চিল্ড এসিতে ছিলাম। তারপর যে বেরোলাম, বেরিয়ে মানে কি বলবো, তারপর যাই হোক বাবা উবার বুক করলো, উবারে করে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। আর তোমরা জানোই হাওড়া স্টেশন থেকে বড়বাজার বেশি দূরে না, আমাদের বাড়ি খুবই কাছে হাওড়া স্টেশন থেকে। তো আমরা প্রায় প্রথম কথা ট্রেনের নামানোর কথা ছিল 1:10, ট্রেন 1:00টায় নামিয়ে দিয়েছে, আমরা বাড়ি পৌঁছে গেছি 1:30টার মধ্যে। এই দেখো পৌঁছে গেছি আমরা বাড়িতে, ভালো করে চান করে নিয়েছি, সেরে সুরে নিয়েছি। যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এবার টান হয়ে একটা ঘুম দিয়ে নেব, আর দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। টাটা।